আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার এসে বললাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কি রান্না করবো জানেন? কেমনি জানবেন? আমি না দেখাইলে আমি দেখাইতেছি। এটা চিনেন? এটা কি? এটা হচ্ছে কোরবানির গোশ শুটকি করা। তো শুটকি দেওয়া কোরবানি গোশ দিয়া পাতাকপি দিয়ে আমি রান্না করবো। আর ওই যে আপনাদের দেখেছি নদীর চিংড়ি মাছ, সেই নদীর চিংড়ি মাছ দিয়া মিষ্টি কুমড়া ভাজি করবো। আর সাথে আছে বেগুন ভাজা আর আছে ডাল। তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন, আমার সাথেই থাকেন, আমার থুয়ে আবার যায় না। তো ভেজ দিয়ে দিলাম রসুন কুচি ডাইলে, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি ডাইলে আগে মশলা দিছি। দিয়ে দিলাম একটা টমেটো টমেটো দিয়ে দিলাম ডাইলে। এটা কিন্তু বেশ দেশি টমেটো, গোলটা। পাশের চুলে আমি কড়াই বসাই দিছি। দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, সেই নদীর চিংড়ি মাছটা, মিষ্টি কুমড়া, লবণ, গুঁড়া, একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, যে লাড়া চিনি ছাড়া, সরি যারা ছেলের কথা। মিষ্টি কুমড়াটা মিশিয়ে দেই। মিষ্টি কুমড়া যদি একটু চিনি না দেয় তাহলে ভালো লাগে। কম দিয়ে দিলাম একটু সাধারণ চিনি, স্বাদ। তো বেশ দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা ভাজিতে হয়ে গেছে। আমি ডালে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একটু কাঁচামরিচ ভাঙ্গা দিই। ডালটা হয়ে গেছে। আর আমি মাথা কাপড় বেশ দিয়ে দিলাম রসুন কুচি। আমি ডালটা বাগা দিব। দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ। বেশ আমার পেস্টটা হয়ে গেছে, পেঁয়াজ আর রসুন লাল লাল হয়ে গেছে। আমার ডাল রান্নাটা কেমন হয়েছে? সুন্দর হয়েছে না? হ্যাঁ, অনেক সুন্দর করে রাঁধছি। তো বিয়াস আমি গরুর মাংস শুটকিটা একটু থেতলায় নিতেছি। জানা নেই এগুলো অনেক শক্ত। তো বিয়াস আমি সরষের তেল দিয়ে বেগুনগুলো ভেজে নেই। আমি বেগুনগুলো দিয়ে দিতেছি। আমার না বেগুন ভাজা খুব পছন্দ দিয়ে, জানেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু বেশি দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। মশলাটা একটু ভাজা ভাজা হোক। বেশ দিয়ে দিলাম একটা টমেটো, ধনিয়া জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে হচ্ছে মরিচের গুঁড়া। গরম পানি মশলা কষানোর জন্য। বেশ দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া। বেশ মশলার তেলটা ছেড়ে দিছে। তো আমি থেতলো করে কোরবানির গোশটা দিয়ে দিই। জানেন বিয়স, এইভাবে না আমার বাবার খুব পছন্দ, আপা খাইতে খুব পছন্দ করে। দাঁত নাই তো, মুরব্বী মানুষ। আমি এভাবে বেশি রান্না করি। কোরবানি গোশটা শুটকি দিয়ে নেই আর কিছু কাঁচামরিচ দিয়ে দিই। বিয়স কিছু কাঁচামরিচ
আর এটা রান্নতে বেশি সময় নেয় না। সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এই গোশটা না অনেক শক্ত হয় বিয়স, আস্তে আস্তে জালে রান্না করলে অনেক ভালো লাগে। অল্প জালে রান্না করবেন বিয়স। এভাবে কে কে খাইছেন ভিডিও নিচে কমেন্টস করে জানায়েন। তো বেশ আমার বেগুন ভাজাটা শেষ। তো বেশ আমার গোসের তেলটা ছাইড়া দিছে। তো আমি দিয়ে দিতেছি পাতাকপিটা। পাতাকপি বেশি দেখা গেল চুলা দিলে পরে কইমা যায়। তো বেশ আমার হয়ে গেছে পাতাকপি দিয়ে আর গরু মাংস শুটকি। তো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর নামানোর আগে দিয়ে একটু গরম মশলার গুঁড়া, সাথে হয়েছে গুঁড়া। তো আমার রান্নাটা কেমন হয়েছে বিয়াস অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু। আর এইভাবে খাইয়া দেখেন, অবশ্যই ভালো লাগে। তো বিয়াস দেখলাম তো কি রান্না করছি, পাতাকপি দিয়া কোরবানি গরুর মাংস শুটকি দিয়া, আর হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে নদীর চিংড়ি মাছ ভাজি আর ডাল। তো আমার রান্নাটা কেমন হচ্ছে? আমার রান্নাটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। শেয়ারটা একটু বেশি করে দিয়েন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আর আমাদের জন্য দোয়া করেন। আমাকে কিন্তু সাপোর্ট করতেই হবে। আপনারা না করলে কেন করবো আমাদের সাপোর্ট? সাপোর্ট কিন্তু করবেনই। তো যাক, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।